প্রশ্ন হতে পারে, এর মধ্যে এমন কোনো নিয়মকানুন আছে যা মানুষের মন মানসিকতাকে প্রভাবিত করে, যা যুক্তি বুদ্ধি দ্বারা ও বাস্তব অবস্থার নিরিখে সব কিছুকে জীবনের উপযোগী করে পেশ করে এবং কোনো উপায়ে মানুষকে তা বশীভূত করে ফেলে? হ্যাঁ, এটা এই জন্যেই সম্ভব হয়েছে যেহেতু ইসলামের সকল হুকুম আহকাম সবই মানুষের অস্তিত্বের সম্পূর্ণ উপযোগী। এ ব্যবস্থা মানুষের জীবনের সমস্যাগুলো সমাধান করতেই এসেছে। এজন্য ইসলামী ব্যবস্থা চালু হলে যেসব জটিলতার উদ্ভব হতে পারে সেগুলো চিহ্নিত করে বুদ্ধিগ্রাহ্য উপায়ে এবং এমন যুক্তিসঙ্গতভাবে সেগুলোর সমাধান দেওয়া হয়েছে যা মানুষ বুঝতে পারে এবং যার বাস্তবতা ও উপকারিতা মানুষ তার জীবনেই অনুভব করতে পারে। এজন্য পরামর্শের সুযোগ ও গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর এমন সব আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এমন সব হাদিস এসেছে যা সেসব সমস্যার সমাধানের দিকে ইঙ্গিত করেছে। এজন্যে দেখা যায় কোনো ইসলামী সংগঠন এমন কোনো সিদ্ধান্ত দেয় না যা একদম আনকোরা এবং যার সাথে কোরআন হাদিসের কোনো সংযোগ নেই। ইসলামী সংগঠন কোরআন ও হাদিসকে সামনে রেখে যখন পরামর্শ করে তখন অবশ্যই তারা দেখতে পায় অতীতের মুসলমানদের মধ্যে অনুরূপ কিছু সমস্যা ও তার সমাধান কীভাবে এসেছে। দেখা গেছে ইসলামী সংগঠনের মধ্যে নিষ্ঠাপূর্ণ ইমানের অস্তিত্ব, যা সকল জামানাতেই বাস্তব অবস্থাকে সামনে রেখে এবং আল্লাহ তাআলা ও তার প্রতি পূর্ণ আনুগত্য বোধ রেখে পরামর্শের ভিত্তিতে তাদের সমস্যাসমূহ সমাধান বের করতে সক্ষম হয়েছে। এটা যদি না করতো তাহলে মানুষের জীবন অচল হয়ে যেত। আচ্ছা, এবং সঠিক সমাধান দিতে না পারার কারণে আচ্ছা দেখা যাচ্ছে না পারার কারণে মানুষ ইসলামের কার্যকারিতা সম্পর্কে হতাশ হয়ে এ মহান ব্যবস্থাকে প্রত্যাখ্যান করত। কিন্তু দুনিয়া দেখে নিয়েছে অতীতে যেসব দেশে বা অঞ্চলে ইসলামী ব্যবস্থা চালু হয়েছে সে সকল স্থানে শুরা বা পরামর্শ সভার মাধ্যমে ইসলাম সকল সমস্যার সমাধান দিতে সক্ষম হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কীভাবে এবং কোত্থেকে ইসলাম এই সঠিক ব্যবস্থা পেল? কোত্থেকে পেল মানুষ এর সঠিক সন্ধান? এর জবাব হচ্ছে, ইসলামী ব্যবস্থা যখন এসেছে তখন সর্বপ্রথম এক ব্যক্তি এই ব্যবস্থাকে মনে প্রাণে গ্রহণ করে এর উপযোগিতা প্রচার করেছে এবং নিজের জীবনকে ইসলামের এক বাস্তব নমুনা হিসেবে পেশ করেছে। তখন ধীরে ধীরে এই ব্যবস্থা সামাজিক ব্যবস্থার রূপ নিয়েছে। অতঃপর এক মুসলিম জামায়াত এর আওতাভুক্ত হয়ে এর থেকে নিজেদের জীবনের সমাধান দিতে থেকেছে। এইভাবে তারা বাস্তবে জানিয়ে দিয়েছে যে এইটি একমাত্র ব্যবস্থা যা সকল সমস্যার সমাধান দিতে পারে। এর সাথে হচ্ছে, আর যা কিছু রেজেক তাদেরকে আমি মহান আল্লাহ দিয়েছি তার থেকে ওরা খরচ করে। যাকাতের আয়াত নাজিল হওয়ার পূর্বে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মাক্কি জিন্দেগিতে এইভাবে মানুষকে সাহায্য করার জন্য খরচ করাকে উৎসাহিত করা হয়েছে। জাকাত ফরজ হওয়া সম্পর্কিত আয়াত মাক্কি জিন্দেগিতে নাজিল হলেও রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা ও সুনির্দিষ্ট খাতসমূহে ব্যয় করার নির্দেশ এসেছে 2য় হিজরি সালে। জাকাতের বিধান সুনির্দিষ্টভাবে ফরজ হওয়া সম্পর্কিত আয়াত মাক্কি জীবনে নাজিল হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করার কথা নির্দেশ এসেছে 2য় হিজরি সালে। কিন্তু ইসলামী জামায়াত গঠিত হওয়ার পর থেকেই পারস্পরিক সহযোগিতা ও সমবেদনা প্রদর্শনের কাজ অনেক আগে থেকেই চলে আসছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দান খয়রাত করতে উদ্বুদ্ধ করেছেন যেন সমাজের সচ্ছল লোকেরা দরিদ্র আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে সাহায্য করার দায়িত্ব পালন করতে পারে। দাওয়াতি কাজের জন্য ইনফাক একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। কোনটি? ইনফাক। দাওয়াতি কাজের জন্য যখন মানুষকে আল্লাহর পথে ডাকা হয় এবং তার সাথে যদি কিছু খরচ বা ত্যাগ স্বীকারের দৃষ্টান্ত স্থাপিত হয় তখন দাওয়াতপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে স্বাভাবিকভাবে কিছু পরিবর্তন আসে। মন নরম হয়, মানুষ চিন্তা করতে উদ্বুদ্ধ হয় এবং তাদের অন্তরের সংকীর্ণতা দূর হতে থাকে। আচ্ছা, তখন দুনিয়াবি মহব্বত কমতে থাকে এবং আল্লাহর নিয়ামত লাভ করার জন্য মন উন্মুখ হয়ে ওঠে। যেহেতু ধন সম্পদের মালিক একমাত্র আল্লাহ তাআলা, তাই তিনি সম্পদ বন্টনের ব্যাপারে তারতম্য রেখে দেখতে চান কে তার মহব্বতে এবং তার উপর ভরসা রেখে তার বান্দার প্রতি দরদ দেখায়। এজন্য ইনফাক ফি সাবিলিল্লাহ এর মাধ্যমে ঈমানকে পূর্ণত্বের পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়। মুসলমানদের দলবদ্ধ ঐক্যকে টিকিয়ে রাখার জন্য সচ্ছল লোকদের জন্য ইনফাক বা দান খয়রাত করা অপরিহার্য। আচ্ছা, দলীয় জীবনের সংহতি বহুলাংশে এ উদার ব্যবহারের উপর নির্ভরশীল।
দলীয় জীবনের অর্থই হলো অর্থই হচ্ছে দলের সদস্যরা পরস্পর প্রতি দরদি হবে। দলীয় জীবনের অর্থ কি? দলের সদস্যরা পরস্পরের প্রতি দরদি হবে, একের দুঃখ দূর করার জন্য অন্যরা সহযোগিতার হাত প্রসারিত করবে, কিছু না কিছু ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক একতার বন্ধনকে মজবুত বানাবে। আর এই বন্ধনকে দলীয় সংহতিকে তখনই পূর্ণত্ব দান করা সম্ভব হবে যখন দলের সদস্যদের মধ্যে চোখে পড়ার মতো আকাশ পাতাল সম অর্থনৈতিক বৈষম্য থাকবে না। যেমন ইসলামের প্রথম যুগে মক্কা থেকে মদিনায় হিজরতের পর মুহাজির ও আনসারদের অবস্থার মধ্যে তেমন কোনো পার্থক্য থাকেনি। আনসাররা সে সময়ে কোনো চাপে পড়ে যে এইভাবে ত্যাগ স্বীকার করেছিলেন তা নয়, বরং তারা একমাত্র আল্লাহ তাআলা ও তার রাসূলের মহব্বতে এবং গভীরভাবে আখিরাতের জিন্দেগিতে বিশ্বাস থাকার কারণে সেই ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ হয়েছিলেন। যখন আল্লাহর মহব্বত দুনিয়া এবং দুনিয়ার যে কোনো জিনিসের উপর বিজয়ী হলো এবং মুসলমানদের পারস্পরিক ব্যবহার তার প্রমাণ পেশ করলো, তখনই তাদের উপর যাকাত ফরজ করার হুকুম রাষ্ট্রীয়ভাবে কার্যকরী করার আদেশ নাজিল হলো। সকল অবস্থাতেই আল্লাহর নেক ও প্রিয় বান্দা গোষ্ঠীর মোমেন জামায়াতের মধ্যে এনফাক এমন একটি মহামূল্যবান গুণ হিসেবে বিরাজ করছে, যার কারণে স্বতঃস্ফূর্তভাবে বিশ্ববাসীর নেতারূপে বরিত হয়েছেন। জুলুম নির্যাতনের সময় প্রতিশোধ গ্রহণের মূলনীতি। এরপর আলোচনা এসেছে আন্দোলন বিরোধীদের অত্যাচার শিকার হলে কখন কতটুকু প্রতিশোধ নেওয়া যাবে সেই সম্পর্কে কোরআনের নির্দেশনা। এরশাদ হচ্ছে তারা হচ্ছে সেসব মানুষ যখন তাদের উপর কোনো জুলুম করা হয়েছে তখন তারা তার বদলা নিয়েছে। আল কোরআনের মাক্কি সূরাগুলোতে মুসলমানদের জন্য এই প্রতিশোধ গ্রহণকেও এক বিশেষ গুণ মাক্কি সূরাতে এবং তাদের এক বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার উল্লেখ ইতিপূর্বে বহু স্থানে এসেছে। জুলুম করা হলে প্রতিশোধ নেওয়ার এ গুণটিকে মুসলিম জামায়াতের মধ্যে সদা সর্বদাই এক মৌলিক ও মহৎ গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে তারা কোনো জুলুমকে মুখ বুজে সহ্য করবে না, জুলুমের কাছে মাথা নত করবে না। তাদের উপর বাড়াবাড়ি করা হলে অবশ্যই তারা এর প্রতিশোধ নেবে। এর জন্য শক্তি সঞ্চয় করবে এবং প্রয়োজনীয় সকল প্রকার সাজ সরঞ্জাম জোগাড় করবে। এটা সেই জামায়াতের স্বাভাবিক বৈশিষ্ট্য যাদের উত্থান ঘটানো হয়েছে গোটা মানব মণ্ডলীকে পরিচালনার জন্য। এই যোগ্যতা অর্জনের মাধ্যমে তারা উত্তম জাতিতে পরিণত হতে পারে, যেন তারা সকল ভালো কাজের নির্দেশ দিতে পারে এবং নিষেধ করতে পারে মন্দ কাজ থেকে। এভাবে তারা যেন গোটা মানব মণ্ডলীর ন্যায় নীতি ও সুবিচার প্রতিষ্ঠার ব্যাপারে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারে। আর তাদের এই ভূমিকাই আল্লাহ তাআলার কাছে প্রিয়। তাহলে কি ভূমিকা? ন্যায় নীতি ও সুবিচার প্রতিষ্ঠার ব্যাপারে যে ভূমিকা সেটা। আচ্ছা, এই ভূমিকা আল্লাহ তাআলার কাছে প্রিয়, তাই আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ায় সকল মান ইজ্জত গৌরব ও মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা, তার রাসূল ও মুমিনরা। সুতরাং এ মুসলিম জামায়াতের প্রকৃতি ও তাদের দায়িত্ব হচ্ছে যখনই তাদের উপর আক্রমণ করা হবে অথবা তাদের উপর কেউ বাড়াবাড়ি করবে তখন তারা তার উচিত জবাব দেবে, যে কোনো বিদ্যাহাত্মক পদক্ষেপকে দমন করবে। তবে হ্যাঁ, যতদিন জবাব দেওয়ার মতো পরিস্থিতি, শক্তি বা সামর্থ্য জোগাড় না হবে ততদিন তারা সবর করতে থাকবে। যেমন মাক্কি জিন্দেগিতে মুসলমানদেরকে সবর করতে বলা হয়েছে। খাস করে আরবের প্রথম যুগের মুসলমানদেরকে এই সবরের মাধ্যমে তাদের ইমানের প্রমাণ পেশ করতে হয়েছে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে ইমানের প্রমাণ পেশ করতে হয়েছে প্রথম যুগের মুসলিমদেরকে, এবং ট্রেনিং নিতে হয়েছে আল্লাহর পথে দুঃখ কষ্ট সহ্য করার। তখন তাদেরকে সহ্য করার, আক্রমণের জন্য উদ্যত হাতকে থামিয়ে দেওয়ার, নামাজ কায়েম করার ও জাকাত আদায় করার হুকুম দেওয়া হয়েছে। আক্রমণ করা হলে প্রতিশোধ গ্রহণ না করে সহ্য করার এ নির্দেশটি ছিল নিতান্ত সাময়িক ছিল। ইসলামী জামায়াতের জন্য এটা কোনো স্থায়ী নিয়ম ছিল না। মুসলমানদেরকে মাক্কি জিন্দেগিতে বিনম্র মেজাজের স্বভাব নিয়ে থাকা ও প্রতিপক্ষকে তাদের মধুর স্বভাব প্রদর্শন ও আল্লাহর মহব্বতে সহনশীল থাকার মাধ্যমে ইসলামের সৌন্দর্য বুঝবার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসবের মধ্য থেকে একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে যে মাক্কি জিন্দেগিতে মুসলমানদেরকে একভাবে কষ্ট দেওয়া হয়েছে। দলীয়ভাবে বা মক্কি কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে তাদের উপর যে হামলা করা হয়েছে তা নয়। আচ্ছা, মানে মুসলমানদেরকে মাক্কি জীবনে এককভাবে হামলা করা হয়েছে, দলীয়ভাবে কিন্তু হামলা করা হয়নি। আসলে তৎকালীন আরব উপদ্বীপে কোনো কেন্দ্রীয় সরকার বা শাসন ব্যবস্থা ছিল না। আরব গোত্রগুলো এখানে নিরবিচ্ছিন্নভাবে বাস করত এবং প্রত্যেক গোত্রেরই ছিল নিজস্ব কিছু নিয়মকানুন যা তারা মেনে চলত। গোত্রীয় নেতা বা দলপতিরাই প্রকৃতপক্ষে ছিল তাদের পরিচালক। আর এজন্যই যেসব মানুষ কোনো মুসলিম ব্যক্তিকে কষ্ট দিত তারা বিশেষ করে সে ব্যক্তির নিজেরই পরিবার বা গোত্রীয় লোক হতো। সাধারণভাবে
এক গোত্রের লোক অন্য গোত্রের লোককে বা অন্য গোত্রের কেউ হামলা করতে সাহসী হতো না, কারণ তাতে গোত্রীয় যুদ্ধ বেঁধে যাওয়ার সমূহ আশঙ্কা থাকতো। মতাদর্শ যাই থাকুক না কেন, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ গোত্রের কাছ থেকে সর্বাবস্থায় সহায়তা পেত। বিচ্ছিন্ন 1-8টা ঘটনা ছাড়া এমন কখনো হয়নি যে নিজ গোত্রের বাইরে কোনো মুসলিম ব্যক্তিকে অথবা ব্যক্তিদেরকে এককভাবে বা দলীয়ভাবে আক্রমণ করা হয়েছে। অনেক সময় দেখা গেছে গোত্রপতি অথবা ব্যক্তিগতভাবে গোলামের মালিকরা তাদের দাসদের অত্যাচার করেছে, কিন্তু মুসলমানরা ব্যক্তিগতভাবে বা সম্মিলিতভাবে যখন কোনো মুসলিম ব্যক্তিকে খরিদ করে আজাদ করে দিয়েছে, তখন তার উপর আর কেউ আক্রমণ করতে সাহসী হয়নি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি যে ঘরে ঘরে মুসলমান ও অমুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি লেগে যাক, বরং তিনি চেয়েছেন কোনো কঠিন ও নিষ্ঠুর ব্যবহারের পরিবর্তে তাদের মধ্যে গড়ে উঠুক নরম ও সৌহার্দ্যতাপূর্ণ ব্যবহার। এর মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, সে সময় আরব দেশের পরিস্থিতি এমনই ছিল যে তারা প্রত্যেকে নিজ নিজ প্রাধান্য ও বংশ গৌরব প্রদর্শন করা পছন্দ করত। হকপন্থী কোনো দুর্বল বা অসহায় ব্যক্তিকে পেলে তার উপর নির্যাতন চালানোর দ্বারা আমোদ উপভোগ করত, আর এজন্যই কোনো অসহায় বা দুর্বল মুসলমানকে পেলে তাকে অত্যাচারের টার্গেট বানাতো, বিশেষ করে যদি সে নিজ আদর্শের উপর টিকে থাকার জন্য দৃঢ়তা দেখাতো। এইভাবেই চলছিল অসহায় মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার। আর অনুমান করা হয় যে সেই সময়ে অবরোধের যে ঘটনাটি ঘটেছিল তাতে অন্যান্য গোত্রের লোকদের সাথে বনি হাশেম গোত্রের মুসলমানরাও সেই অবরোধের মধ্যে ঘেরাও হয়ে একইভাবে অত্যাচারের শিকার হয়েছে এবং মক্কার বাইরে শেরেবে আবু তালেবে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আরব তথা মক্কার সেই গোত্রীয় আধিপত্যবোধ এবং তাদের প্রাধান্য বিস্তারের মনোভাবই তাদেরকে এমন নিষ্ঠুর অবরোধের দিকে এগিয়ে দিয়েছিল। এই সময়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হওয়ার কারণে তারা এত বেশি হৃদয়হীন হতে পেরেছিল, কিন্তু অবশেষে তাদের আত্মমর্যাদা বোধ জেগে উঠল এবং সেই নিষ্ঠুর অবরোধের বিরুদ্ধে জনমত সৃষ্টি হয়ে গেল। তারা ছিঁড়ে ফেলে দিল সেই চুক্তিনামাটি যার ভিত্তিতে তারা মুসলমানদের সঙ্গে বয়কট করেছিল, এবং এইভাবে একটানা দীর্ঘ 3 বছরে সেই নিষ্ঠুর ও জুলুমপূর্ণ চুক্তি ভেঙে গেল। কত বছর? 3 বছর। আচ্ছা, সেই জাহিলি যুগের অবস্থাটা ছিল এই যে সারা আরব যুগে সদা সর্বদা যুদ্ধ বিগ্রহ ও তরবারির ঝনঝনানি লেগেই থাকতো। তারা সবাই তাদের পেশি শক্তির গৌরব করত, এজন্য তারা কোনো নিয়ম শৃঙ্খলার কাছে মাথা নত করতো না। এই অবস্থায় একমাত্র আল্লাহ ভীরু কোনো ইসলামী ব্যক্তিত্বের পক্ষেই এই একগুঁয়েমি স্বভাবকে দমন করা সম্ভব ছিল। সকল কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে যারা আল্লাহর পথ গ্রহণ করেছিল, তারাই তাদের প্রাচুর্যকে কোনো এক লক্ষ্য অর্জনের পথে ব্যয় করতে পারত সকল প্রতিকূল অবস্থাতে সবর করতে, অপরকেও সবর করতে উদ্বুদ্ধ করতে পারত এবং তাদের পেশি শক্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারত। একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ব্যক্তিরাই যে কোনো আক্রমণের মুখে এবং যুদ্ধক্ষেত্রে তাদের আদর্শকে সমুন্নত রাখতে পারত। এজন্যই যে কোনো কষ্টদায়ক ব্যবহারের সময়ে মুসলমানদেরকে সবর করার জন্য আহ্বান জানানো হয়েছে, যা ইসলামী চরিত্রের অপরিহার্য একটি গুণ বলে চিহ্নিত করা হয়েছে। ইসলামী চরিত্র, ইসলামিক ক্যারেক্টারের অপরিহার্য গুণ হলো সবর। আচ্ছা, ইসলাম বরাবর প্রত্যেক মুসলমানকে শিক্ষা দিয়েছে যেন সে সর্বদা তার আদর্শকে সমুন্নত রাখার জন্য মেজাজে ভারসাম্য আনে ও সর্বাবস্থায় সবর এখতিয়ার করে। এইভাবেই যেন সে চরম বিরোধিতাপূর্ণ অবস্থার মধ্যে কদম না থামিয়ে দৃঢ়ভাবে নিজ লক্ষ্য পথে এগিয়ে যায়। এই অবস্থা পরিপ্রেক্ষিতে মুসলমানদের মাক্কি জীবনে চলতে হয়েছে। তাদেরকে বলা হয়েছে যেন তারা কারোর সাথে সংঘর্ষে লিপ্ত না হয়ে অবস্থার সাথে তাল মিলিয়ে চলে এবং কোনো আক্রমণের জবাব না দিয়ে সবর এখতিয়ার করে। কিন্তু এটাও শিক্ষা দেওয়া হয়েছে যে এটা তাদের সাময়িক ভূমিকা, এটা অবশ্যই তাদের কোনো স্থায়ী নীতি হবে না। অবশেষে তাদেরকে যে নীতির দিকে এগিয়ে যেতে হবে তা হচ্ছে অন্যায়ভাবে আক্রমণ করা হলে তাদের রুখে দাঁড়াতে হবে এবং আগ্রাসীদেরকে এমন সমুচিত শিক্ষা দিতে হবে যেন পুনরায় আক্রমণের শখ মিটে যায়। তাই এরশাদ হচ্ছে, তাদেরকে যখন অন্যায় আক্রমণের সম্মুখীন হতে হয় তখন তারা সমুচিত জবাব দেয়। এই নীতি জীবনের সমস্ত ব্যাপারের জন্যই প্রযোজ্য, মানে জবাব দেওয়ার এই নীতিটা। যেমন বলা হয়েছে, কোনো অন্যায় আচরণের প্রতিদানে অনুরূপ আচরণই বাঞ্ছনীয়, প্রতিশোধ গ্রহণের এটাই মূল কথা। তাহলে অনুরূপ আচরণ করতে হবে, অর্থাৎ কঠিন আচরণে পড়বে অনুরূপ কঠিন আচরণই করতে হবে, যেন অন্যায় কাজের প্রসার না ঘটে এবং অন্যায়কারী বেপরোয়া হয়ে না যায়। তার অন্যায় কাজের সমুচিত শাস্তি তাকে পেতেই হবে,
সে যেন অহংকারী হয়ে আরও বেশি অন্যায় কাজ করতে না পারে। অন্যায়কারীকে যদি নিয়ন্ত্রণ করা না হয় এবং কেউ যদি তাকে প্রতিহত না করে, তাহলে তার অন্যায় কাজ ও নিষ্ঠুর আচরণ সীমাহীনভাবে বেড়ে যাবে। শুধু তাই নয়, তার দ্বারা অগণিত অকল্যাণ সাধিত হতে থাকবে এবং কোনো বাধা না পাওয়ায় নিরাপদে ও নির্বিঘ্নে চলতে থাকবে, আর নিশ্চিন্তে চলতে থাকবে তার অনিষ্টকারিতা। কিন্তু রহমান রহিম আল্লাহ তাআলার ব্যবস্থায়, মহানুভবতায় এই সুযোগ রাখা হয়েছে যে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় ক্রোধ সংবরণ করে এবং সংশোধনের পথ উন্মুক্ত করার অভিলাষে ক্ষমা প্রদর্শন করে, তাহলে অবশ্যই তা ভালো। এটা হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম। তবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে ক্ষমার প্রশ্ন তখন আসবে যখন প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা আছে, কিন্তু শুধু উদারতা ও মহানুভবতার কারণেই প্রতিশোধ না নিয়ে ক্ষমা করা হচ্ছে। এমন অবস্থায় ক্ষমার মাধ্যমে সংশোধনী আনা সম্ভব হবে এবং সংশোধনী প্রচেষ্টায় সে ক্ষমার গুরুত্ব ও মূল্য অনুভূত হবে। অহংকারী ও সীমালঙ্ঘনকারী যখন বুঝবে যে উদার মনে ও মহানুভবতা প্রদর্শন করত অহংকারী সীমালঙ্ঘনকারী যখন বুঝবে যে উদার মনে ও মহানুভবতা প্রদর্শন করতে গিয়ে তাকে ক্ষমা করা হয়েছে কোনো দুর্বলতা বা অক্ষমতার কারণে নয়, একমাত্র তখনই সে লজ্জিত হবে এবং অনুভব করবে যে তার যে বিপক্ষীয় ব্যক্তি তাকে ক্ষমা করেছে সে অবশ্যই শক্তিশালী। আচ্ছা, সত্য কথা হচ্ছে যে শক্তিশালী ব্যক্তি মাফ করতে পারে অবশ্যই সে তার নিজেকে পরিচ্ছন্ন ও মর্যাদাবান বানায়। সুতরাং এই পর্যায়ে ক্ষমাশীলতা তার জন্য কল্যাণ ও মর্যাদা বয়ে আনে এবং তার প্রতিপক্ষকে সংশোধিত হতে সাহায্য করে। এই একইভাবে একথা সত্য যে দুর্বলতার সময়ে বা প্রতিশোধ নেওয়ার প্রশ্নে অপেক্ষাকৃত দুর্বল বা অক্ষম হলে ক্ষমার কোনো কথা উচ্চারণ করা যাবে না। তা হবে দুর্বলতা দেখানোর শামিল এবং তার ফলে আক্রমণকারীর দর্প ও অনিষ্টকারিতা আরও বহুগুণে বেড়ে যাবে। সে অবস্থায় আল্লাহ তাআলা সাহায্যের উপর ভরসা করে প্রতিশোধ গ্রহণ করার জন্য যে কোনো ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে এবং অবশ্যই সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাহায্য পাওয়া যাবে, যেহেতু তার মজলুম কোনো বান্দার দুর্বলতার সুযোগে কোনো জালেমের জুলুম বেড়ে যাক এটা তিনি কিছুতেই চান না। তাই এর সাথে হচ্ছে নিশ্চয়ই তিনি জালেমদের পছন্দ করেন না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। এটা হচ্ছে সেই প্রথম মূলনীতির উপর আরও গুরুত্ব আরোপকারী কথা, যেখানে বলা হয়েছে অন্যায় আচরণের অনুরূপ আচরণ দিয়ে শোধ নেওয়া প্রয়োজন। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে অন্যায় প্রতিরোধ করতে গিয়ে সাথে সাথে শোধ না নিয়ে একটু অপেক্ষা করা অথবা ক্ষমা প্রদর্শন করা এবং প্রতিশোধ নিতে গিয়ে সীমা অতিক্রম না করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যার একটু বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন। আচ্ছা, এরশাদ হচ্ছে অত্যাচারিত হওয়ার পর যে ব্যক্তি প্রতিশোধ নেবে তাদের উপর কোনো অভিযোগ নেই। অভিযোগ তো তাদের উপর যারা মানুষের উপর জুলুম করে এবং দুনিয়াতে অন্যায়ভাবে বিদ্রোহাত্মক আচরণ করে বেড়ায়, তারাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্য বেদনাজনক আযাব রয়েছে। আচ্ছা, ওয়ালা মান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা, এই ধরনের আয়াত সম্ভবত। সুতরাং নির্যাতিত অবস্থায় যে প্রতিশোধ নেবে এবং অন্যায় ব্যবহারের প্রতিদানে অনুরূপ ব্যবহার করবে এবং প্রতিশোধ নিতে গিয়ে সীমা লঙ্ঘন করবে না, অর্থাৎ যতটুকু পাওনা ঠিক ততটুকু করবে, তার বেশি নয়, তাকে কোনো দোষ দেওয়া যাবে না। সে তো শরীয়ত নির্ধারিত হক ব্যবস্থার উপর নেই, এজন্য তার উপর কারো কোনো ক্ষমতা খাটানোর অধিকার নেই এবং তার প্রতিশোধ নেওয়ার পথ আটকানোর অধিকারও কারো নেই। যারা মানুষের উপর জুলুম করে এবং অন্যায়ভাবে দুনিয়াতে হামবড়া ভাব দেখাতে চায় তাদের পথে বাধা সৃষ্টি করা ওয়াজিব। হ্যাঁ, তাহলে যারা মানুষের উপর জুলুম করে এবং অন্যায় বাধে দুনিয়াতে কি হামবড়া ভাব দেখা যায় তাদের পথে বাধা সৃষ্টি করা ওয়াজিব। যখন এইভাবে জালেম নির্বিঘ্নে তার জুলুম চালিয়ে যেতে থাকবে, তার জুলুম থেকে তাকে বিরত করার জন্য কেউ বাধা দেবে না, সে অবস্থায় পৃথিবীতে কোনো সংশোধনী আসতে পারবে না। সে অবস্থায় অসংখ্য অন্যায়কারী ও জুলুমবাজ লোকদের দ্বারা আল্লাহর জমিন ভরে যাবে। কেউ তাদের মোকাবেলা করার মতো বা তাদের দমন করার মতো কেউ থাকবে না। আর আল্লাহ তাআলা এইসব অহংকারী জালেমদের জন্য বেদনাদায়ক আযাব ঠিক করে রেখেছেন, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে তাদেরকে অন্যায় কাজ থেকে থামিয়ে দেওয়া এবং তাদের অন্যায় করার সকল পথ বন্ধ করে দেওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ভারসাম্যপূর্ণ এক মধ্যম পথ অবলম্বন করার দিকে, আত্মসংযম, সবর এবং ব্যক্তিগত অবস্থার সাথে জড়িত ব্যক্তিদের ব্যাপারে মহানুভবতা প্রদর্শন করার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। আচ্ছা, মধ্যম পথ অবলম্বন, আত্মসংযম, সবর ও ব্যক্তিগত অবস্থার সাথে জড়িত ব্যক্তিদের ব্যাপারে মহানুভবতা প্রদর্শন করার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আর আল্লাহ তাআলা
তাদেরও দৃষ্টি আকর্ষণ করেছেন যারা উপরে বর্ণিত মতে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে তবু ক্ষমা করে দেয়, কেননা সবর ও মহানুভবতা প্রদর্শনে মর্যাদা বাড়ে, জিল্লতি বা হীনতা আনে না, যার দ্বারা সৌন্দর্য ও সম্প্রীতি আসার সম্ভাবনা থাকে, অপমান বা অমর্যাদা নয়। তাই ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি সবর করবে ও মাফ করবে অবশ্যই সে বড় দৃঢ় সংকল্পের পরিচয় দিবে। হ্যাঁ, তাহলে যে দৃঢ় সংকল্পের পরিচয় কে দিবে? যে সবর করবে এবং মাফ করবে। ওয়ালামা সবর ওয়া গফার ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আলোচ্য প্রসঙ্গে উল্লিখিত আয়াতগুলো থেকে সামগ্রিকভাবে উভয় পক্ষের মধ্যে মধ্যম পথ অবলম্বন ও ভারসাম্যপূর্ণ ব্যবহার প্রতিষ্ঠা করার যে শিক্ষা পাওয়া যাচ্ছে, এবং আল্লাহ তাআলা চাইছেন যে মানুষের মনোমগজ পরিষ্কার পরিচ্ছন্ন হোক, মুক্ত হোক তারা হিংসা বিদ্বেষ ও ব্যক্তিগত ক্রোধ থেকে, আরও মুক্ত হোক তারা চারিত্রিক দুর্বলতা ও সর্বপ্রকারহীনতা থেকে, তারা জুলুম ও অন্যায় কাজ ও ব্যবহার পরিহার করুক, তার পরিবর্তে তাদের মধ্যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক এবং সর্বাবস্থায় তার সন্তুষ্টি প্রাপ্তির আশায় স্থাপিত হোক। সবর ও অবিচলিত থাকার মহাগুণ হচ্ছে এ কঠিন পথ পরিক্রমায় তাদের মূল পাথেয়। তাহলে মূল পাথেয়টা কি? সবর ও অবিচলিত থাকার এই যে মহাগুণটা হলো মূল পাথেয়। মোমিনদের মধ্যে সাধারণভাবে যখন এসব গুণাবলী গড়ে উঠবে, তখন এমন ইসলামী জামায়াত সংগঠিত হতে পারবে যার গোটা মানব মণ্ডলীকে পরিচালনা করার যোগ্য হবে, আর তখনই তারা হবে সর্বোত্তম জাতি যারা সর্বাধিক স্থায়িত্বের দাবিদার হবে। বলিষ্ঠ ঈমান ও তাদের রবের উপর তাওয়াক্কুল করার কারণে তারা সর্বশেষ মানুষের জন্য পথপ্রদর্শক হওয়ার মর্যাদা লাভ করবে। আচ্ছা, পথভ্রষ্টদের অবমাননার দৃশ্য। যেসব মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি ও কল্যাণ নির্ধারণ করে রেখেছেন, তাদের মধ্যে বাঞ্ছিত গুণাবলী সম্পর্কে আলোচনা করার পর সামনের পৃষ্ঠাগুলোতে তিনি জালেম ও গোমরাহ লোকদের জন্য যেসব দীনতার গ্লানির ও যেসব ক্ষতির অপেক্ষা করছে তারও কিছু বর্ণনা দিচ্ছেন। যাকে আল্লাহ তাআলা গোমরাহ করবেন তার জন্য নাজাতের নেই কোনো উপায়। 44-43। আচ্ছা, ওমাই ইউদুল্লাহ ফামালাহু মিন ওয়ালিয়্যিম মিন বাদি। ওকে, আচ্ছা, অবশ্যই আল্লাহর ফয়সালার কোনো পরিবর্তন হবে না, যে ফয়সালাকে ফেরানোও যাবে না, আর আল্লাহ তাআলা যা করতে চাইবেন তাকে থামিয়ে দেওয়ার কেউ নেই। এজন্য আল্লাহ তাআলা যাকে গোমরাহ করতে চাইবেন তার এই সিদ্ধান্ত বা ইচ্ছার পর তাকে বাঁচানোর জন্য তার পাশে আর কোনো বন্ধু এসে দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দার সৃষ্টি রহস্য সম্পর্কে। তিনি আরও জানেন তার কিছু বান্দার গোমরাহ হওয়ার বিষয়টি। সুতরাং কিছু ভুল পথের পথিক বান্দা তার থাকবেই, এটা পূর্ব থেকে ফয়সালা হয়ে গিয়ে রয়েছে, এবং যাদের সম্পর্কে ফয়সালা হয়ে রয়েছে তাদের জন্য এমন কোনো বন্ধু বা পরিচালক থাকবে না যারা তাদেরকে ভুল পথ থেকে সরিয়ে সঠিক পথে আনতে পারবে, অথবা গোমরাহি নির্ধারিত সাজা থেকে বাঁচানোর মতোও কেউ থাকবে না। আর অবশিষ্ট আয়াতে যাদের দৃশ্য সামনে আসছে তাদেরকেও বাঁচানোর মতো কেউ থাকবে না। যেমন বলা হয়েছে, দেখবে জালেমদেরকে তারা যখন আযাব দেখবে তখন তারা বলে উঠবে, এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি? তুমি আরও দেখবে তাদেরকে যখন আযাবের মধ্যে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হবে তখন অপমানের গানিতে তারা মাথা নত করে থাকবে আর গোপনে গোপনে পরস্পরের প্রতি তাকাতে থাকবে। তাহলে ওয়াতারা যালিমিনা লাম্মা রাআবুল আযাবা। আচ্ছা, ওয়াতারা যালিমিনা লাম্মা রাআবুল আযাবা। আচ্ছা, জালেমরা যেহেতু দুনিয়ার বুকে ছিল অহংকারী, বিদ্রোহী, সীমালঙ্ঘনকারী, সুতরাং তাদের উপযুক্ত অবস্থা হবে এটাই যে তারা রোজ হাসরের দিনে প্রকাশ্য লাঞ্ছনার মধ্যে অবস্থান করতে থাকবে। তারা আযাব দেখার সাথে সাথে দুনিয়ায় থাকাকালে যারা তাদের নেতা কর্তা ছিল তাদেরকেও কাছাকাছি দেখতে পাবে, এবং সেই সময় তাদের মনোযোগ আকর্ষণ করে তারা কাতর হয়ে জিজ্ঞাসা করবে, এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় আছে কি? এই অবস্থাটা হবে অবশ্যই বড় অবমাননাকর, হতাশা ও আফসোসে ভরা। সেই ধ্বংসাত্মক অবস্থা তারা দেখা সত্ত্বেও তাদের মনে উদ্ধার পাওয়ার জন্য কিছু ক্ষীণ আশা জাগতে থাকবে। তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তাদের মাথা থাকবে অবনত, আল্লাহর ভয় বা লজ্জার কারণে নয়, বরং লাঞ্ছনা, গঞ্জনা ও অপমানের গ্লানিতে তাদের মাথা অবনমিত থাকবে। তাদেরকে যখন আগুনের দিকে টেনে হেসে নিয়ে যাওয়া হবে তখন তাদের চোখ থাকবে অবনমিত, লজ্জা ও হীনতার গ্লানিতে তারা চোখ তুলে চাইতে পারবে না। এসব হচ্ছে তারা অর্ধ নির্মিলিত চোখে চাইতে থাকবে। আচ্ছা, এটা হবে তাদের জিল্লতির এক কঠিন দৃশ্য। এই সময়ে দেখা যাবে যারা দুনিয়াতে ঈমান এনেছে তারা ওখানে নেতৃত্ব দানকারী হিসাবে অবস্থান নেবে। তারা ধীর স্থির চিত্তে কথা বলতে থাকবে, ভাষণ দিতে থাকবে। তাদের বক্তব্য পেশের কথা জানতে গিয়ে আল্লাহ তারা সাক্ষ্য দিচ্ছেন। ঈমানদাররা বলবে, নিশ্চয় সেদিন ক্ষতিগ্রস্ত হবে তারাই যারা নিজেদের ও নিজেদের আদর্শিক পরিবারের জন্য ক্ষতি ডেকে এনেছে,
অর্থাৎ এরা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ওখানে অবস্থানকারী সকলেই হীনতা দারিদ্রতার কারণে লজ্জাবনত হয়ে থাকবে, বলবে ফিরে যাওয়ার কোনো জায়গা আছে কি? দোজখে নিক্ষিপ্তদের পরিণতি দেখে সাধারণভাবে যে মন্তব্য আসবে তা হচ্ছে, ওই দেখো, অবশ্যই জালেমরা স্থায়ী আযাবের মধ্যে নিপতিত হয়েছে। হায়, আজ কোনো সাহায্যকারী পাওয়া অসম্ভব হয়ে গেছে এবং নাজাতের সকল পথ আজ রুদ্ধ হয়ে গেছে। সেই দিনের এই দৃশ্যের বর্ণনাকে সামনে রেখে সীমালঙ্ঘনকারী ও অহংকারীদের সম্বোধন করে বলা হচ্ছে যেন তারা অনাকাঙ্ক্ষিতভাবে সেই আযাব এসে যাওয়ার পূর্বেই তাদের রবের ডাকে সাড়া দেয়। কারণ যখন আযাব এসেই যাবে তখন এমন কোনো আশ্রয় তারা পাবে না যা তাদেরকে দোজখের আগুন থেকে বাঁচাতে পারবে। সেদিন সেখানে এমন কোনো সাহায্যকারী থাকবে না যা তাদেরকে সেই নিকৃষ্ট গন্তব্যস্থান থেকে সরিয়ে দিতে পারবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যেন তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। কারণ তাদেরকে সতর্ক করা সত্ত্বেও তারা তার কথাকে উপেক্ষা করেছে। তখন তাদের কথা আর চিন্তা করা উচিত নয়, যেহেতু তার কাজ শুধু পৌঁছে দেওয়া। তাদের জন্য তাকে দায়ী করা হবে না বা তিনি তাদের তত্ত্বাবধায়ক নয়। এরশাদ হচ্ছে, তোমাদের রবের ডাকে সাড়া দাও সেই দিন আসার আগে, যেদিন একবার এসে গেলে তোমার রবের কাছ থেকে সেদিনকে আর সরিয়ে নেওয়া যাবে না। হ্যাঁ, ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি। আচ্ছা, সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না, আর থাকবে না তোমাদের জন্য সেই দিনকে সরিয়ে নেওয়ার মতো কেউ। এরপরেও যদি ওরা মুখ ফিরে চলে যায়, সে অবস্থায় তোমার আর কিছুই করার নেই। তোমাকে তো ওদের অভিভাবক বানানো হয়নি, তোমার কাজ হচ্ছে শুধু পৌঁছে দেওয়া। আচ্ছা, সম্পদ, সন্তান, সচ্ছলতা একমাত্র আল্লাহর দান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মানুষের প্রকৃতি উন্মোচিত করেছেন যারা এইভাবে সত্যের বিরোধিতা করেছে এবং সত্য সঠিক জীবন প্রণালীর প্রতি বিদ্বেষ পোষণ করেছে। এই আচরণের দ্বারা তারা নিজেদেরকে যে আযাবের মুখোমুখি করে দিচ্ছে তা আজকে মোটেই তারা বুঝতে পারছে না। এই আযাব থেকে বের হওয়ার সম্ভাবনা তাদের খুবই ক্ষীণ। সেদিন সকল নিয়ামত থেকে তারা বঞ্চিত হবে, তারা কষ্টের চোটে অস্থির থাকবে। সেদিন তাদের সংকটের কোনো সীমা বা শেষ থাকবে না। আজকে সুখের দিনে তারা যেভাবে চলছে তা জানতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন তাদেরকে আমার রহমতের স্বাদ গ্রহণ করাই, আচ্ছা, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। আর তাদের আচরণের দরুন তাদেরকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তারা অস্থির হয়ে যায় এবং আল্লাহর কাছ থেকে প্রাপ্ত নিয়ামতকে অস্বীকার করে বসে অকৃতজ্ঞ হয়ে যায়। এরপর জানানো হচ্ছে, মানুষ সুখ দুঃখ সচ্ছলতা এবং বঞ্চনা যাই পাক না কেন সবই আল্লাহর কাছ থেকে পায়। তাহলে কল্যাণের অধিকারী হলে কেনই বা তারা আনন্দে এমন আত্মহারা হবে, আর একটু দুঃখ পেলেই সে কেন এত ভেঙে পড়বে? এমন আচরণের দ্বারা আসলে মানুষ নিজেকে সকল কিছুর মালিক আল্লাহ তাআলা থেকে সরিয়ে নেয়, সর্ব অবস্থার উপর যার মালিকানা বিরাজমান। এরশাদ হচ্ছে, আকাশমণ্ডলী ও পৃথিবীর বাদশাহী আল্লাহর হাতে, নিশ্চয়ই তিনি সব কিছু জানেন, সব কিছু করতে সক্ষম। আচ্ছা, ধন সম্পদ, সন্তান সন্ততি তো আল্লাহ রাব্বুল আলামিনেরই দান। এরা আল্লাহর মেহেরবানির প্রতীক। তিনি যাকে ইচ্ছা তাকে তিনি দেন এবং যার কাছ থেকে ইচ্ছা তিনি তুলে নেন, সবই তার মেহেরবানি। এরা মানুষের অন্তরের বড়ই কাছাকাছি বিষয়, আর মানুষ বড়ই অনুভূতিশীল জীব। এজন্য ইতিপূর্বে রেজেক বা জীবনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সম্পর্কে অনেক কথা আল কোরআনে এসে গেছে। এখানে রেজেক সম্পর্কিত কথা সন্তান সন্ততির উল্লেখ দ্বারা পূর্ণত্ব প্রাপ্ত হচ্ছে। যেহেতু জীবনে মানুষের প্রয়োজনীয় যা কিছু আছে তার মধ্যে সন্তান সন্ততি অবশ্যই একটি, আর অন্যান্য ধন দৌলতের মতো সন্তান সন্ততি আল্লাহর কাছ থেকেই আসে। আর একথা পেশ করা যে আসমান ও জমিনের বাদশাহী আল্লাহরই হাতে, এ কথার মধ্যে ছোট বড় এবং প্রত্যেক বস্তুর সকল অংশ সবই আল্লাহর মালিকানাধীন এবং সব কিছুর উপরে রয়েছে আল্লাহর বাদশাহী কর্তৃত্ব। এমনি করে বলা হয়েছে, তিনি যা চান তাই সৃষ্টি করেন। এখানে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে সেই সব জানদার বা প্রাণী সত্তার কথা যার উপর এখানে কিছু আলোচনা আসছে। এই যে মানুষ ধন সম্পদের জন্য পাগল পাড়া, তার গতি তো সৃষ্টিকর্তা আল্লাহরই দিকে, যিনি সকল কিছুকে পয়দা করেন। মানুষ খুশি হয় এমন জিনিসও পয়দা করেন, আবার এমন জিনিসও তিনি পয়দা করেন যাতে মানুষ দুঃখিত হয়। তাই মানুষকে কখনো তার প্রয়োজনীয় জিনিস দান করেন, আবার কখনো তার থেকে প্রিয় জিনিস কেড়ে নেন। এরপর দান করা ও কেড়ে নেওয়ার অবস্থা সম্পর্কে কিছু বিস্তারিত আলাপ আলোচনা আসছে। যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন। আবার কখনও কন্যা ও পুত্র জোড়ায় জোড়ায় দান দেন, অর্থাৎ পুত্র দেন কন্যাও দেন। আবার চাইলে কাউকে কিছু দেনও না, বানিয়ে দেন বন্ধা, মাইয়াশা ও আতিমা। অথচ এসব কিছু আল্লাহ তাআলার হুকুমের গোলাম। তিনি ছাড়া এসব জিনিসের উপর এখতিয়ার খাটানোর ক্ষমতা কারও নেই। তিনি তার জ্ঞান মোতাবেক এসব কিছুকে পরিচালনা করেন, আর কাকে তিনি কি দিবেন
তার জ্ঞান অনুযায়ী তিনি পূর্বে সব কিছু ঠিক করে রেখেছেন এবং বিশ্ব চরাচরের যা এসব কিছুকে তিনি তার জ্ঞান ও কুদরত মোতাবেক চালিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই তিনি সব কিছু জানেন ও সবার উপরেই ক্ষমতাবান।